أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم এই কল্যাণ পরিষদের জন্য এক আধ মিনিট সময় আপনারা ঝটপট সেরে ফেলেন কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মমানবতার সবাই নিয়োজিত ইসলামী মানব কল্যাণ পরিষদ বিরোধীমানের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, প্রধান বক্তা সহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে যখন নির্যাতন, নিপীড়ন আর নিষ্পেষণের স্টিমুলার চলতেছিল টেকনাফ থেকে তিতলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আলমগুলো একত্রিত হতে পারতেছিল না, যুবকগুলো এক জায়গায় একত্রিত হচ্ছিল না। সেই সময় 2020 সালে আমি সহ আমার কিছু ছোট ভাই এবং বন্ধুদেরকে নিয়ে এই ইসলামী মানব কল্যাণ পরিষদ গঠন করেছি। যদিও অনেক হুমকি ছিল তার ভিতরে, তখন আমরা এইভাবে আত্মপ্রকাশ করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ মালিকের ইচ্ছায় আমরা হাঁটি হাঁটি পা করে চলছি, এই পর্যন্ত এসেছি। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর, সকালে বলছি আলহামদুলিল্লাহ। এই পরিষদ কেন করেছি? এই পরিষদ করার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি অর্জন করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করার জন্য। তার মানে বোঝা যায় এখান থেকে যেহেতু সময় না, 1 মিনিটই শেষ। সেটা হলো মানবতার কল্যাণে কোনো ব্যক্তি যদি কাজ করে, ওই ব্যক্তি ইহকালেও যা যা পাবে, পরকালেও যা যা পাবে। এই জন্য ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যুবকদের নিয়ে আমরা গঠন করেছি ইসলামী মানব কল্যাণ পরিষদ। আপনারা খুশি না বেজারিতে? আলহামদুলিল্লাহ। এই পরিষদের 2-3টা কথা। 1 নম্বর, এই পরিষদ যে আমরা কর্মসূচি পালন করি সেটা হলো যারা গরিব দুঃখী আছে, ঈদের সময় সিমাই চিনি সহ যে সামগ্রীগুলো লাগে, উপহার সামগ্রী, আমরা এই পিরোপিমানে প্রায় 200 থেকে 300 ঘরে পৌঁছানোর চেষ্টা করি। এরপরে দেখা যায় যে কোনো বিবাহ সংক্রান্ত মেয়ে আছে, পরিবারে বিবাহ দিতে পারতেছে না, আমরা সেখানেও সহযোগিতা করি। কোনো মসজিদ অবহেলায় আছে, সেই মসজিদ নির্মাণের জন্য কিংবা ঘড়িসহ যেগুলো কোনো নির্মাণ করতে, কাঠামো নির্মাণ করতে কোনো উপকরণ লাগে, আমরা সেখানেও অর্থ দিয়ে সহযোগিতা করি। এইরকম মানবতার কল্যাণে, দিনের কল্যাণে, ইসলাম এবং ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের সহযোগিতার কল্যাণে যে কোনো কর্ম সূচি পালন করার দরকার হয়, এই ইসলামী মানব কল্যাণ পরিষদ থেকে আমরা করার চেষ্টা করি। এটাই আমাদের হচ্ছে হলো লক্ষ্য, উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। সম্মানিত ভাইরা, এখানে থেমে যাবে না। তখন প্রতিবন্ধকতা ছিল, এখন অন্ধকার দূর হয়ে আলো এসেছে। সুতরাং সেই আলোতে শুধু আমরা একাই হাঁটবো না, বরং আপনাদেরকে সঙ্গে নিয়ে আলোকিত করে গোটা পিরোপিউনানকে আমরা ইসলামী আন্দোলনে উর্বর ভূমি করতে চাই। আপনারা রাজি আছেন? এই জন্য যদি সহযোগিতার প্রয়োজন হয় আপনারা করবেন। আমি ছোট্ট মানুষ, আমি সময় দিতে পারি না, কারণ আমার বিভিন্ন ব্যস্ততা আছে। দেশের বাইরে যত প্রোগ্রাম করতে হয়, আসি তো 3 মাস 4 মাস পরে গ্রামের দিকে। তারপরে যদি কখনো আমি আপনাদেরকে ডাকি, আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। এই প্রোগ্রামের মাধ্যমে যদি এই জমিনটাকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমিতে আমরা পরিণত করতে পারি, আল্লাহ কবুল করুক। এবং এই মাহফিলে ইসলামী মানব কল্যাণ পরিষদের সদস্যদের পক্ষ থেকে আমি যত সভাপতি মাহফিলের আয়োজন করেছি, অক্লান্ত পরিশ্রম করেছে। আমার সিরাত মাহফিল, সাংগঠনিক প্রোগ্রাম সহ অনেক কিছু থাকার কারণে আমি ঠিকমতো সময় দিতে পারিনি। আমার ছোট ভাই বন্ধুরা সময় দিয়েছে।
সময় যে চেষ্টা করেছে, প্রাণান্তকরভাবে চেষ্টা করে একটা সৌন্দর্যমণ্ডিত সফল মাহফিল করার চেষ্টা করেছে, কতটুকু পেরেছে জানি না। আমরা অন্যের কাছে সেইভাবেও যাই নাই, নিজেরাই সহযোগিতা করার চেষ্টা করি, আর যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দিয়েছে আমরা নিয়েছি। এটা করতে গিয়ে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, এই সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে যদি আমরা প্রোগ্রাম করি, আপনাদের সহযোগিতা নিয়ে কিভাবে আরো সুন্দর করা যায় আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। স্যারকে দোয়ার মাধ্যমে স্যার এই মাহফিল সমাপ্ত করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয়ারশের মালিক, আজকের যতটুকু আয়োজন ছিল তোমাকে ঘিরে আল্লাহ, মন খুলে কথা বলা যায়নি দীর্ঘদিন। কোরআন পাক বলে মানুষগুলো আজকে সেই স্বপ্ন পূরণের জন্য এখানে একত্রিত হয়েছে। তোমার মাজলুম কোরআন এই দেশে সবচেয়ে বেশি কষ্টে ছিল। কোরআনের বাহক আলেমেরা হাফেজেরা বড় নির্যাতিত ছিল। তোমার মনোনীত দিন ইসলাম, তার কাঠামোগুলো আল্লাহ অনেক চাপের ভিতরে ছিল। তুমি দয়া করে অনুকূল পরিবেশ দিয়ে ইমানদারদের জন্য যে বিজয়ের ময়দান দিয়েছ আল্লাহ, তার শুকরিয়া নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই মাহফিল শুরু হয়েছিল। গভীর রজনী অতীত জীবনের পাপগুলো স্মরণে এনে তোমার দুয়ারে তওবা পড়েছি। সোনার মদিনায় সিরাতের মাসে নবীজির বাচ্চা পাকে দরুদ সালাম পাঠিয়ে ভিক্ষার দুটি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি আল্লাহ। মালিক, কাবা ঘরের মেহমানদের নিয়ে কাবার মালিকের কাছে হাত পেতেছি। দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। মাহফিলখানা কবুল করো আল্লাহ। এর সবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, দয়া করে তুমি তাদের আরো করে পৌঁছায় দাও আল্লাহ পাক। ওগো মাওলা, আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা যার দুনিয়ায় নাই, প্রিয়তম স্বামী, প্রিয়তম স্ত্রী, কলিজার টুকরা সন্তান যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মালিক দয়া করে তুমি তাদের আরো উপরের সব পৌঁছায় দাও আল্লাহ পাক। আমরা যারা এখানে হাত পেতেছি, আমাদের ভিতরে ক্যান্সারের রোগী আছে, হার্টের রোগী আছে, ব্রেনের সমস্যা আছে, পিত্তথলিতে কিডনিতে পাথর আছে, ইউরোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোলজি। আয় আল্লাহ, কত রোগের সঙ্গে জর্জরিত আমাদের জীবন। কোলেস্টেরল বেশি, ডায়াবেটিক বেশি, প্রেশারের রোগী, হাজার রোগ নিয়ে তোমার দরবারে তোমার বান্দা হাজির। কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন ঔষধ খেলে ভালো হবে, মেডিকেলেও চিৎকার করে কাঁদছে। বাড়িতে বাড়িতে রোগের মহামিছিল। আল্লাহ দয়া করে সেই ডাক্তার, সেই রোগী, সেই ঔষধ তুমি আমাদের চিনিয়ে দাও। তোমার গায়েবী খাজানা দিয়ে আমাদের তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের চরিত্র ভালো করে দাও। পথহারা হয়ে গেছে যাদের, শুভতের সুমতি দাও। বিয়ে হয়েছে সন্তান হয় না, একটা সন্তান তুমি দিয়ে দাও। মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও আল্লাহ। আজকে যাদের জন্মদিন, তুমি তাদের হায়াতে তৈয়বা দান করো। আজকে যাদের মৃত্যুর দিন, ইমানদার মৃত্যুকে আল্লাহ তুমি জান্নাতের মৃত্যু হিসেবে কবুল করো আল্লাহ। আমার ভাতিজির একটা সন্তান তুমি আজকে দিয়েছো,
তুমি তাকে নেককার চরিত্রবান, আমলে আখলাকের চরিত্রে মহাত্মে তোমার প্রিয় বান্ধী হিসেবে কবুল করো। এইভাবে আমাদের প্রত্যেকটা সন্তানকে কবুল করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এই জনপদে তুমি শান্তি দাও, বৃষ্টি দাও, সাহায্য করো, বেকারদের কর্মজীবন ফিরিয়ে দাও, ব্যবসায়ীদের ব্যবসায়িক পণ্যে বরকত দাও, কৃষকদের কৃষি পণ্যে বরকত দাও, ঘরে ঘরে শান্তি দাও। বিদেশ যাওয়ার নিয়ত করেছে কবুল করো, বিদেশে গেছে সাহায্য করো, বিপদে আছে সাহায্য করো। মিথ্যা মামলায় যাদের জীবন গেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ মামলা মুক্ত হওয়ার তৌফিক দাও। কারাগারে যারা আছে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ৭১ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ২৪ মুক্তিযোদ্ধা যাদের রক্তে দেশ বারবার স্বাধীন, যাদের কোরবানিতে আমরা শান্তির নিরাপত্তার নিঃশ্বাস নিতে পারছি, প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহ শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আলেমদের তুমি এক মঞ্চে কোরআনের ডাকে দিন কায়েমের পথে এক করে দাও, ন্যাক করে দাও, ক্ষুদ্র দেয়ালকে বন্ধ করে দাও। তোমার বিধান কায়েমের সৈনিক হিসাবে আমাদের তুমি কবুল করো। আগামীর দেশ যেন ইসলামের দেশ হয়, তোমার বান্দাবান্দিকে সেই পক্ষে কাজ করার তৌফিক দাও। হজের নিয়ত করেছেন কবুল করো, ওমরায় যাবেন কবুল করো, যার যা আর্থিক সংকট আছে দূর করে দাও। আল্লাহ, তুমি আমার আশরাফ ভাইকে ভালো রাখো, সুস্থ রাখো, দায়ী হিসাবে তুমি তাকে কবুল করো। এই সংগঠনের প্রতিটি কর্মী, প্রতিটি সদস্যকে হিম্মত দাও, জ্ঞান দাও, খুলুসিয়াত দাও, বাপ মায়ের অনুগত বানাও, নেককার বানাও। সকলের ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি সুদৃঢ় করে দাও। আজকের মাহফিলের মহতারাম সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল করো, দিনের জন্য কবুল করো। প্রধান অতিথি ডাক্তার বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ রিয়াদ হাসান, মাওলানা হাবিবুল্লাহ বেলালি, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম থেকে শুরু করে মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, আরও যারা এখানে সঙ্গীত পরিবেশন করেছে, তেলাওয়াত করেছে, সকলকে কবুল করো, ন্যাক হায়াত দান করো, আমার কণ্ঠ সুস্থ করো, ময়দান উপযোগী কথা বলার তৌফিক দাও, শরীরকে রোগমুক্ত করে দাও। যতগুলো দাওয়াত নিয়েছি আল্লাহ তুমি সুস্থতার সাথে সহি সালামতে গন্তব্যে গিয়ে হক কথাগুলো বলার তৌফিক দাও। এই দেশকে কবুল করো, এই সরকারের ভালো কাজগুলো তুমি কবুল করো। সকল বহিঃশত্রুর শত্রুতা থেকে, ভিতরের শত্রুতা থেকে আল্লাহ আমাদের নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের আন্দোলনের ফসলকে তুমি হেফাজত করো। আল্লাহ, চাওয়ার সাথে সাথে ভাইয়েরা প্রতিযোগিতা করে দান করেছে, যারা যে নিয়তে দান করেছে সকলের মনের ন্যাক আশা তুমি পূর্ণ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।